এলো এলো কি অবস্থা সবার? আজকে বানাবো হচ্ছে পুলি পকি। এটার জন্য এখানে চিনি নিছি, এটা হচ্ছে লবণ, এখানে হচ্ছে ময়দা আর ওইখানে হচ্ছে হলুদ। এইটা একটু হলুদটা হচ্ছে একটু কালার করার জন্য। তো এখানে হচ্ছে নারকেল লাগবে আর এখানে নিছি হচ্ছে 4 প্যাকেট দুধ। 4 প্যাকেট না 2 প্যাকেট দুধ হচ্ছে ইউজ করব। দুধ এটা হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, প্যারা নাই। তো এখানে হচ্ছে ময়দাগুলোর মধ্যে গরম পানি দিয়ে মাখাইতে হবে আর মাখানোর সময় হালকা একটু হলুদ দিতে হবে যাতে একটু মানে ইয়েলো ইয়েলো কালার আসে। আর এখানে হচ্ছে নারকেল কোড়ানোর মধ্যে হচ্ছে দুধ 2 প্যাকেট হচ্ছে আমি ঢেলে দিচ্ছি। দুধটা দিলে হচ্ছে একটু ভালো লাগে, না দিলেও প্রবলেম নাই। না দিলে হচ্ছে নারকেল আর হচ্ছে চিনিটা দিতে হবে। হ্যাঁ, চিনি আর নারকেল আর দুধ তিনটা হচ্ছে এখানে মিক্সড করা। আর এখানে হচ্ছে এই যে এইভাবে রুটির মতো বেলে তারপরে হচ্ছে এইভাবে পুলি পিঠাটা বানাইতে হবে। আমাদের অঞ্চলে এটাকে পুলি পিঠাই বলে, কিন্তু অন্য অন্য অঞ্চলে এটাকে কি বলে ডাকে আমার সঠিক জানা নাই। এভাবে হচ্ছে আমার আম্মু বানাই। তো পিঠাটা হচ্ছে এইভাবে সাইড দিয়ে চেপে চেপে দিয়ে তারপরে এটা হচ্ছে একটা বাঁশের কি বলে রে, চোচ বলে মনে হয়, বাঁশের চোচ, মানে বাঁশটা উপর থেকে একটু ছিলে নিতে হবে। তো তারপরে এইভাবে হচ্ছে দেখতেই পারতেছেন, এইভাবে হচ্ছে কাটতে হবে। এখানে আমার একটা পকি বানানো শেষ। এইভাবে হচ্ছে সেমভাবে সবগুলা কেটে নিতে হবে, বানিয়ে নিতে হবে। আর অনেকে আছে এটা হচ্ছে মাংস দিয়ে করে, হ্যাঁ, গোস্ত দিয়ে করে, মানে মাংস রান্না করে তারপরে এটার ভিতরে মানে মাংসের পুরটা দিয়ে দেয়। আমার ওইটা হচ্ছে একটু ঝাল ঝাল হয় আর আমার মিষ্টি, আমি বানাচ্ছি হচ্ছে মিষ্টিটা। সো এইভাবে হচ্ছে সেম সবগুলা হচ্ছে বানাই নিব। এখানে আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখানে টোটাল 40+ পিঠা হয়েছিল। পিঠাগুলো হচ্ছে এখন ভেজে নিব, আর ভাজার সময় একদম ডুবো তেলে ভাজতে হবে। আর হচ্ছে চুলার গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। আর এই পিঠাগুলো সবসময় মানে সাথে সাথে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো এক সাইড পুড়ে যাবে। হ্যাঁ, এক সাইড পুড়ে যাবে, অন্য সাইড হবে না। আর এটা একদম সাবধানে, মানে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ সাইড দিয়ে যদি কখনো ফেটে যায়, পিঠাগুলো যদি ফেটে যায় তাহলে ভিতরের সব কিছু কিন্তু একদম বের হয়ে তেলের সাথে মিশে যাবে। এই জন্য একটু কেয়ারফুলি উলটপালট করে ভেজে নিতে হবে। আর এটা অতিরিক্ত ভাজা যাবে না, একদম ব্রাউন কালার, লাইক এই টাইপের একটা কালার হলে নামাই ফেলতে হবে। এই পিঠাগুলা বানাইতেই একটু কষ্ট হয় আর সময় লাগে, কিন্তু ভাজতেও সময় লাগে না আর খাইতে তো আরও সময় লাগে না। যাই হোক, আমার মনে হয় 10 মিনিটও লাগে না 40 পিস পিঠা ভাজতে। দেখতে দেখতে সবগুলা পিঠা বানানো শেষ। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। পিঠা ছিঁড়ে হচ্ছে আপনাদের দেখাই। ভেতরটা এই যে এরকম হবে। নারকেলগুলো যেহেতু আমি ভাজি না এই জন্য কাঁচা থাকবে, বাট খাইতে কিন্তু মাশাল্লাহ খারাপ না।